আমাদের মধ্যবিত্ত পরিবারে মাসের শেষে বাজার শেষ হয়ে গেলে বা ফ্রিজে কিছু না থাকলে যা হয় তা আজকে আমার সাথেও হয়েছে। তো সব দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওতে, সবাই আমার সাথেই থাকুন, আমি সব কিছু দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মাস শেষ হয়ে গেছে, এখনও বাজার করা হয়নি, আর রান্নার মতো ফ্রিজে কিছু ছিল না, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করে নিই। এই শীতকালে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে খেতে, শীতের সিজনে সব কিছুই মজা আলাদা। তাই আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম, সব রেডি করে নিয়ে আসলাম রান্না করতে। এখন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখন চুলায় একটা নন স্টিকের পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলে রান্না করলে খিচুড়ি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে, অনেক সুন্দরভাবে অনেক ঝরঝরে হয়। এই খিচুড়ি রান্নাতে আমি বেশি তেল ব্যবহার করিনি, 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, গোটা মশলা দিয়েছি, তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, এরপর দিয়েছি আদা রসুন বাটা ও কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিবে 1 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে খিচুড়িগুলো অনেক সুন্দর দেখায়, হলুদ হলুদ দেখায়, আমার কাছে ভালো লাগে এরকম কালার আসলে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, অনেক ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব গরম পানি। যেহেতু এখানে 3 বাটি চাইলেও ডাল দেওয়া হয়েছে, তাই আমি 6 বাটি পানি দিয়েছি, কারণ পরিমাণ মতো পানি দিলে ঝরঝরে হয়, তাই আমি মেপে মেপে পানি দিয়েছি। পানিগুলো সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ পানি না দিলে খিচুড়িগুলো ঝরঝরে হয় না, অনেক লেগে যায় পাতিলের সাথে। তো এখন আমি গরম পানি দিয়েছি সেহেতু খিচুড়িগুলো অনেক ঝরঝরে হবে। সব কিছু দেখাবো আপনাদেরকে। এরপর আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়ে ওগুলো সিলে নিয়েছি, সিলে এগুলো রান্না করেও নিয়েছি, কারণ সবগুলো দেখানো হয়নি, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তাই সব দেখাতে পারিনি। তো এখন দেখতে হতে পারছেন আমার খিচুড়িগুলো রান্না হয়ে গেছে, অনেক ঝরঝরে হয়েছে। এরপর ডিমগুলো রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেল, ডিম রান্না হয়ে গেল। এখন খাইতে চলে যাব টেবিলে। এখানে আমি কিছু আচারও নিয়েছি, এই আচারগুলো আমার মা পাঠিয়েছিল, অনেক মজার একটা আচার, আমরাও জলফাইয়ের আচার। এইরকম খিচুড়ির সাথে আচার হলে আরো ভালো লাগে খাইতে, খিচুড়ির সাথে অনেক জমে যায়, তাই খিচুড়ির সাথে আচারগুলো নিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করে দেব, খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বিদায় নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।